হ্যালো বন্ধুরা, সিকিম সিরিজের গত পর্বের ভিডিওতে আমরা পেলিংয়ের যে জায়গাগুলো ঘুরেছিলাম সেগুলো হলো পেমাগঞ্জতে মনাস্ট্রি, সিটকিয়ংটুলকু বার্ড পার্ক, রাবডান্সের রুইন্স, স্কাইওয়াক, রিম্বি ওয়াটারফলস, অরেঞ্জ গার্ডেন আর কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। এছাড়া ছায়াতলের সমস্ত ডিটেলসও এই সিকিম সিরিজে দেওয়া রয়েছে, লিংক দিয়ে দিলাম, চেক করে নাও। পেলিং থেকে সাইট সিইং করে আমরা যখন ইয়কসাম ঢুকলাম তখন 7টা বেজে গেছে। পাহাড়ি এলাকায় অন্ধকারের বুক চিরে আমরা এসে পৌঁছলাম ইয়কসামের পালাজ হোমস্টেতে, নতুন একটা প্রপার্টি। ফ্রেশ হয়ে আসার সাথে সাথেই চলে আসলো গরম গরম চা আর কফি। আমাদেরকে দুরকমই দেওয়া হয়েছিল। অনেকটা জার্নি করে আসার পরে আমাদের খিদেও পেয়েছিল খুব, তাই চায়ের পরে চলে আসলো একদম গরম গরম চিকেন মোমো আর স্যুপ। দুর্দান্ত বানিয়েছিলেন এনারা। খাবার পেয়ে একেবারে গপ গপ করে আমরা খেয়ে ফেললাম সেই মোমো আর স্যুপ। এরপর রাত 9:30টার মধ্যেই আমাদেরকে ডিনার দিয়ে দেওয়া হলো। আমরা এখানে যেহেতু দুপুরে লাঞ্চ করিনি, তাই জন্য দুপুরবেলার আইটেম আমাদেরকেও রাতেও দেওয়া হয়েছিল। রাত্রে ছিল রুটি, রাই শাক, স্কোয়াশের একটা স্যালাড, ডাল আর চিকেন। খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম। হাই বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে ইয়কসামে। আর ইয়কসামে কালকে রাত্রে আমরা এখানে ঢুকেছি, আর আজকে সকালবেলায় আসলাম তোমাদের সঙ্গে দেখা করার জন্য। আমার গলাটা একদমই বসে গেছে কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো যদি খুব বাজে শোনায় কিছু করার নেই, একটু অ্যাডজাস্ট করে নাও। আমরা ইয়কসামে পালাজ হোমস্টেতে আছি। বিল্ডিংটা একদমই নতুন, শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরেই 4টে রুম রয়েছে, একটা ডাইনিং আছে, আর উপরের ফ্লোরটা এখনও রেডি হয়নি। আর তারও উপরে 2টো ফ্লোর, শুধু জাস্ট ছাদ দুটোই তুলেছে, এখনও কমপ্লিট নয়। তো একদমই নতুন বিল্ডিংটা। তো এই বিল্ডিংয়ে আমরা ছিলাম কালকে রাত্রে। রুমগুলো তো বেশ ভালোই, তোমাদেরকে তো দেখাবো। কালকে রাত্রেই করেছিলাম ভিডিও। তো বেশ ভালোই ঘরগুলো, বেশ বড় বড়, অনেকগুলো করে বেড রয়েছে ঘরে। তো একসঙ্গে 6-7 জন থাকতে পারে এক একটা ঘরে। আমরা যে ঘরটায় আমরা রয়েছি সেই ঘরটায় মিনিমাম 7 জন তো থাকতেই পারে। তো বড় গ্রুপে আসলে অসুবিধা হবে না। আর চারপাশটা একদমই পাহাড়ে ঘেরা, মানে একটা ভ্যালির মতো জায়গাতে আমরা রয়েছি। এখনও রোদটা পড়েনি এখানে, আর এখন 7:30 বাজে। বেশ ঠান্ডাও রয়েছে, আর ঠান্ডার জন্য মুখ দিয়ে ধোঁয়াও বেরোচ্ছে খালি। তো যাই হোক, আর আমাদের এই হোমস্টেটার পাশেই একটা হেলথ সেন্টার রয়েছে। আর রাস্তাটা অনেকটা ঘুরপথে আমরা উঠে এসেছি নিচ থেকে। তো কালকে অন্ধকার হয়ে গেছিলো বলে আর রাস্তার ভিডিও করতে পারিনি। তো চলো আগে চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখি কি আছে। এখানে এত সুন্দর সুন্দর করে সাকুলেন্টগুলো রয়েছে, বিভিন্ন টাইপের গাছ, মানে কত রকমভাবে
ওয়েস্টেজ জিনিসের উপরে বসানো যায়, চারদিকে জুতো, বালতি এসবের মধ্যেও বসিয়ে দিয়েছে। বসিয়ে দেওয়ার পরেও তাতে বেশ সুন্দর করে গাছও হয়ে গেছে। ওইখানে আবার এগুলো কি পেঁয়াজ কলি মনে হচ্ছে, দেখি একবার। পেঁয়াজ কলি, এখানে অনেক কিছু চাষ করেছেন ওনারা, প্রচুর জিনিস রয়েছে, দারুণ সুন্দর জায়গাটা। দেখো গামলার মধ্যেও কত কিছু চাষ হয়েছে, কি গাছ আমি জানি না, কিন্তু দারুণ। এর পাশে আখের ক্ষেত, ওয়াও। ব্রকলি গাছ লাগানো, দারুণ সুন্দর জায়গা। মানে এরা নিজেরাই চাষ টাস করছেন, এখান থেকেই হয়তো এরপরে সবজি তুলে এখানকার গেস্টদের ওনারা খাওয়াবেন। বেশ সুন্দর। হোমস্টেটাও নতুন, তোমরা এখানে আসলে তোমাদের বেশ ভালোই লাগবে। আর দূরে হচ্ছে গিয়ে পাহাড়ের উপর দিয়ে এখন রোদটা পড়ছে, চারপাশটা পুরো ঘেরানো পাহাড় দিয়ে, আর এই সাইডে রোদ পড়ছে। এখন এই দিকটা নিচে এখনো রোদ আসেনি, ওই পাহাড়েও রোদ এসে গেছে। আর এই হলো বিল্ডিংটাও বেশ বড় সড়ো করে বানাচ্ছে, সুন্দর। চলো একবার বিল্ডিংয়ের ভেতর থেকে ঘুরে আসি, বাইরেটা তো তোমাদের দেখালামই। এবার তোমাদেরকে বিল্ডিংটার ভেতরটা একবার দেখাই। এটা খুব সম্ভবত রিসেপশন এরিয়া হবে, কারণ এখানে একটা দরজা আছে। আর এদিক দিয়ে বেরোলে হচ্ছে কি ওনাদের নিজস্ব থাকার জায়গা, রান্নাঘর, সব কিছু। আর এই দিক বরাবর ঘরগুলো রয়েছে, এখানে আমরা রয়েছি। আচ্ছা, এইটা হচ্ছে কি ডাইনিং হল, এখানে গেস্টদের খাওয়ারের ব্যবস্থা করা হয়। রাত্রে আমরা এখানেই খাওয়া দাওয়া করেছি। বেশ বড় জানলা আছে, অনেক কিছু রাখাও আছে এই জায়গায়, ওনাদেরই জিনিসপত্র রয়েছে, সুন্দর করে সাজানো গোছানো। আমরা এই গেটটা দিয়ে ঢুকেছি, আর এই ঢুকে হচ্ছে কি এখানে রুমগুলো। আমরা যে রুমগুলোতে ছিলাম সেই রুমগুলো এবার তোমাদেরকে দেখাই। আমাদের 3টে রুম অ্যালট করা হয়েছিল। প্রথম রুমটায় ছিল 3টে সিঙ্গেল বেড। ঘরটা বেশ বড়সড়, দুদিকে বড় বড় জানলা রয়েছে, সাথে একটা টি টেবিলও রয়েছে। আর এই ঘরে অ্যাটাচ বাথরুম ছিল না, বাথরুমটা হচ্ছে এই ঘরের ঠিক বাইরেই রয়েছে। বাথরুমটাও বেশ বড়সড়, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার, কমোড সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে। আগের রুমটার মতো এই রুমটার সাইজও সেম, তবে এখানে রয়েছে 2টো সিঙ্গেল বেড। ঘরে এক সাইডেই শুধু জানলা রয়েছে, আর এটাতে রয়েছে অ্যাটাচ বাথরুম। সব বাথরুমেই গিজার, কমোড অ্যাভেলেবেল রয়েছে, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। লাস্ট যে রুমটা ছিল সেই রুমটা ছিল সবচেয়ে বড়। এখানে 5খানা সিঙ্গেল বেড রয়েছে, বড় বড় 2টো জানলা রয়েছে, 2টো টি টেবিলও রয়েছে, আর এখানে অ্যাটাচ বাথরুম রয়েছে। সবকটা বাথরুম যেরকম, এই রুমের বাথরুমও সেম। তবে আরেকটা ভালো ব্যাপার হলো যে এখানে ওনারা রুম হিটারটা এমনি আমাদেরকে দিয়েছেন, তার জন্য আলাদা কোনো চার্জ লাগেনি। চলো এবার উপরটা তোমাদের দেখিয়ে দিই, উপরটা কিরম হচ্ছে। নিচটার মধ্যে উপরটা এখানটা বেশ বড় সুন্দর জায়গা করেছে, বসার জায়গা ঠায়গা হবে। নিচে তো এখানে পরপর রুম রয়েছে। সবকটারই অ্যাটাচ বাথরুম আছে,
ওর সবকটা ঘরেরই অ্যাটাচ বাথরুম আছে। নিচের ঘরটার যেরকম একটা ঘরের বাথরুম যেমন অ্যাটাচ নয়, সেটা বাথরুমটা বাইরে, বাকি ঘরগুলোর অ্যাটাচ বাথরুম। আর এই বরাবর সোজা ঘরটা মনে হয় একটা কমন বাথরুম যেটা বানানো হচ্ছে। তো যাই হোক, এই হলো ফার্স্ট ফ্লোরটা। এরপরের দুটো তো ছাদ রয়েছে, তো আমি আর উপরে গেলাম না। তো এই হলো বিল্ডিং। তোমরা এখানে পারলে অবশ্যই ঘুরে যেও। 8টা নাগাদ আমাদেরকে রুমেই চা দিয়ে গেল। চা খেয়ে স্নান টান সেরে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। এরপর আমাদেরকে ব্রেকফাস্টও দিয়ে দেওয়া হলো। ব্রেকফাস্টে ছিল রুটি, আলুর তরকারি, ডিম সেদ্ধ, অমলেট আর একটা আচার। খাবার বেশ ভালো, একদম ঘরোয়া, কোনো অসুবিধাই হয়নি আমাদের এই খাবারে। খাওয়া দাওয়ার পর্ব মিটে যাওয়ার পরে আমরা বেরোলাম সাইট সিইং করে রাবাংলার উদ্দেশ্যে। বেরোনোর সময় হোমস্টের ওনাররা আমাদেরকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন। সবাইকেই বরণ করার পরে আমরা রওনা দিলাম সাইট সিইং করতে। প্রথমেই এলাম কাথাক লেকে। আমরা এখন কাথাক লেকে এসেছি। একদমই হোটেলের খুব কাছে আমাদের এই লেকটা। তো এইটা হলো এন্ট্রান্স, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের আন্ডারে পড়ে। আচ্ছা, কাথাক লেকে মাছেদের খাবার দেওয়া যায়। তো এখানে মুড়ি দিচ্ছে ওরা, তো সেই মুড়ি এখন আমরা দেবো মাছদের। চলো লেকটা যাই। খুব সুন্দর করে সাজানো। এই হলো লেকের ভিউটা, আর দিদি নিচে নামতে হয়। বাহ, লেকটা বেশ সুন্দর দেখতে, পুরো সবুজ জল। এই কাথাক লেকে মাউন্ট কাবরুর প্রতিচ্ছবিটা পরে এইখানে রয়েছে। মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে, আর জলটাও তিত্তির করে কাঁপছে। এইখানে হচ্ছে গিয়ে মাউন্ট কাবরু, আর এই হচ্ছে তার প্রতিচ্ছবি। মেঘটা চলে আসছে। মেঘটা না থাকলে আরো পরিষ্কার দেখা যেত, আবছা একটু দেখা যাচ্ছে। চারপাশটা বেশ সুন্দর, প্রতিচ্ছবিটাও দারুণ পড়ছে। লেকটাও দারুণ, প্রচুর মাছ আছে এই লেকে। দারুণ সুন্দর জায়গাটা। কাথক লেক ঘুরে আসার পরে আমরা চলে আসলাম করোনেশন থ্রোন দেখতে। কাথক লেক থেকে একটুখানি ডিস্টেন্সেই এই করোনেশন থ্রোন। গাড়িতে মিনিট 2 সময় লাগে। পাহাড়ি ঘুরপথে রাস্তা ঘুরে আমরা চলে আসলাম করোনেশন থ্রোনে। আমরা এখন করোনেশন থ্রোন অফ নরবুগ্যাং এখানটায় এসছি। বলা হয় যে 3 জন লামা এখানে এসে এখানকার রাজার রাজ্যাভিষেক করেছিলেন। আর এখানে একটা চোরতেন আছে, যেটা সিকিমের সব প্রান্তের মাটি এনে এটা তৈরি করা হয়েছে। তো ভেতরটা আমরা একটু ভালো করে ঘুরে দেখি। এখানে একটা মনাস্ট্রিও আছে। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। বেশ শান্ত একদম পরিবেশটা, আর দূরে মাউন্ট কাবরুকে দেখতে পাওয়া যাচ্ছে এই রকম জায়গায়। গাছপালার আড়ালে অতটা বোঝা যাচ্ছে না, মেঘও রয়েছে। তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই জায়গাটা।
এটা হলো সেই চড়তেনটা যেটার কথা বললাম। আর এই সামনেই হলো সেই করোনেশন থ্রোন যেখানে রাজার রাজ্যাভিষেক হয়েছিল, আর 3 জন লামা যে ছিলেন তাদেরকে এখানে স্থাপন করা হয়েছিল। আর এটা হচ্ছে গিয়ে বুদ্ধের পায়ের ছাপ। এই পাথরের উপরে ওনার পায়ের ছাপটা রয়েছে। এই হলো থ্রোন, এই হলো সেই চড়তেন, আর এখানে হলো বুদ্ধের পায়ের ছাপটা। জায়গাটা বিভৎস রকমের সুন্দর আর এত শান্ত, খুব ভালো লাগলো এখানে এসে। পুরো চারপাশটা পাহাড় ঘেরা, নির্জন প্রকৃতি, দারুণ সুন্দর জায়গা। পতাকা দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে চারপাশটা, দারুণ সুন্দর লাগছে দেখতে। আর জায়গাটাও খুব সুন্দর। এইটা হচ্ছে গিয়ে সেই পুরনো চড়তেনটা যেটা ভেঙে গেছে। আর এই পাইন গাছটা এত পুরনো, দেখলেই মনে হচ্ছে যেন মানে সেই কোটি কোটি বছর আগেকার গাছ এখনো টিকে রয়েছে। গায়ে অজস্র তার আঁকিবুকি, আর ভীষণ রকমের চওড়া, অতীব সুন্দর। আর তার সামনেই হচ্ছে এইটাই হচ্ছে সেই করোনেশন থ্রোন যেখানে রাজার রাজ্যাভিষেক হয়েছে। আর এই পুরনো চড়তেন যেটা ভেঙে গেছে, এটা ভেঙে যাওয়ার পরেই এই নতুন চড়তেনটা তৈরি করা হয়েছে। সিকিমের সমস্ত জায়গার মাটি এক জায়গায় করে এখানে বানানো হয়েছে। বেশ সুন্দর, এইসব ইতিহাস জানলেও বেশ ভালো লাগে। আমরা এই নরবু গ্যাং থেকে বেরিয়ে পাশে আরেকটা মনাস্ট্রির মতো তৈরি করা হয়েছে, সেটাই যাচ্ছি দেখতে। এই জায়গাটা আমরা যে পালাস হোমস্টেতে ছিলাম একদমই তার কাছে, মানে এই 2-3 মিনিটের ডিস্টেন্স গাড়িতে আসলে। তো জায়গাগুলো বেশ সুন্দর, আর হোমস্টেটাও একদম অফবিট জায়গা বলা যায়, খুব ভালো জায়গাটা। তো চলো, আমরা এখন এটা চলে এসেছি। এটা একটা মনাস্ট্রি কিনা বলতে পারছি না, খুব সুন্দর টেম্পলের মতো বানানো রয়েছে, উপরে একটা মূর্তি রয়েছে। চলো গিয়ে দেখে আসি। আচ্ছা, এখানে জুতো খুলে ঢুকতে হবে, জুতো খুলে উপরে যাই। জায়গাটা বেশ সুন্দর, বাইরের ভিউটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। নিচে কত রকমের পতাকা, লাল, সাদা। চলো উপরে গিয়ে দেখে আসি। এনার এই মূর্তিটা ওই পাশে করোনেশন থ্রোন থেকে দেখা যাচ্ছে। ইনি হচ্ছেন সে থাংটাং গ্যালপো।
আর এই হলো পেছনের মনাস্ট্রিটা, করোনেশন থ্রোন। আর চারপাশের ভিউটা দারুণ। চলো এবার ফেরা যাক, আর একটা নেক্সট স্পটে আমরা যাবো। আমরা এখন হেলিপ্যাড গ্রাউন্ডে এসেছি। জায়গাটা বিশাল একটা জায়গা। এটা হচ্ছে সেই হেলিপ্যাড গ্রাউন্ড, মানে এখানেই প্লেন হেলিকপ্টারটা নামে। আর চারপাশটা হচ্ছে গিয়ে দারুণ সুন্দর একটা ভিউ আছে। বিশাল বড় গ্রাউন্ড আর কি, যেটাকে হেলিপ্যাড বানানো হয়েছে। আর এখানে পরপর অনেকগুলো হোটেল হোমস্টে তৈরি হচ্ছে, কনস্ট্রাকশন চলছে। আস্তে আস্তে জায়গাটাও আপগ্রেড করছে, বেশ ভালোই। ইয়কসাম সাইট সিইং করে আমরা এগিয়ে চললাম রাবাংলার উদ্দেশ্যে। পথটা সত্যিই খুব সুন্দর, পাহাড়ি রাস্তায় আঁকাবাঁকাভাবে এগিয়ে চলেছে। আর সেইখানেই আমরা পেয়ে গেলাম ফামরং ওয়াটারফলস। দারুণ লাগলো দেখতে, দুটো ধারায় দুদিক দিয়ে ঝরে পড়ছে বিশাল লম্বা ওয়াটারফলস। আমরা রাবাংলা যাওয়ার পথে ফামরং ওয়াটারফলসের সামনে এসে দাঁড়ালাম। ওয়াটারফলসটা বিশাল উপর থেকে পড়ছে, দুটো পার্ট রয়েছে, একটা এদিক দিয়ে আর একটা পেছন দিকে আছে, ওটা দেখাবো। আগে এটা দেখো, দুর্ধর্ষভাবে পড়ছে উপর থেকে নিচে। অনেকটা উপর থেকে পড়ছে। পড়ছে ব্রিজের তলা দিয়ে। বেরিয়ে যাচ্ছে গাড়িটা। এই ফলসটার নিচে নামলাম না, ওই পাশে রাস্তার পাশে আরেকটা ফলস আছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। চলো যাচ্ছি সেখানে। এই পাশে হচ্ছে আরেকটা ফলস। এটা পাশ দিয়ে বয়ে বয়ে আসছে, এটা রাস্তার উপর দিয়েই যাচ্ছে। রাস্তার উপর দিয়েই জলটা যাচ্ছে। এপাশ দিয়ে গিয়ে ওই নদীটার সঙ্গে একসাথে মিশে যাচ্ছে। এপাশ দিয়ে যে ফলসটা আসছে, দুটো একসাথে গিয়ে এইরকম জায়গায় গিয়ে মিলে যাচ্ছে।
বেশ ভালোই লাগলো, একটার জায়গায় দুটো ফলস পেয়ে গেলাম, বেশ সুন্দর। অ্যাকচুয়ালি এই রাস্তায় সহজে কোনো গাড়ি আসতে চায় না, কারণ এটা সম্পূর্ণ একটু অফ রুট আছে, তো যার জন্য এই চত্বরটা এমনিও একটু ফাঁকা ফাঁকা এরিয়া, অফ রুটের জন্যই আর কি গাড়ি আসে না। রাস্তাও খারাপ আছে, অনেক জায়গা টার্নিংও আছে অনেকগুলো। যেহেতু আমরা ডাইরেক্ট রাবাংলা যাচ্ছি, তো এই রোড দিয়ে আমরা রাবাংলা ঢুকবো, তো সেই জন্য আমাদের ঘন্টা 3 টাইম লাগবে। চলো আমরা এবার রাবাংলার পথে বেরিয়ে পড়বো। আর রাস্তায় আরও যদি কিছু আমরা দেখতে পাই তাহলে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করা না থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দাও, যাতে নেক্সট ভিডিও এলে তার নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে, তার আগে সাথে থাকো, দেখতে থাকো ইন্টু দ্য ব্লুজ।